এইদিকে প্রতিদিন ষড়যন্ত্র ও সংকট ঘনীভূত করা হচ্ছে বলছেন প্রিন্স। জুলাই সনদের ভিত্তিতে আগামী নির্বাচন হবে বলছেন তাহের। এবং সর্বশেষ জানাবো সরকার উৎখাতের ষড়যন্ত্র, শেখ হাসিনা সহ 286 জনের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জুলাই সনদের ভিত্তিতে আগামী নির্বাচন হবে বলছেন তাহের। 5টি প্রস্তাবের ভিত্তিতে আশা করি জুলাই সনদ বাস্তবায়ন হবে এই কথা জানিয়ে জামায়াতে ইসলামের নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, জুলাই সনদের ভিত্তিতে আগামী নির্বাচন হবে। এদিকে বৈঠকে গণভোট, বিশেষ সাংবিধানিক আদেশ, অধ্যাদেশ ও নির্বাহী আদেশের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ করেছে জাতীয় ঐকমত্য কমিশন। প্রস্তাবে বলা হয়, জুলাই সনদের সংবিধানের বিষয়গুলো বাস্তবায়নে দলগুলোর বিভিন্ন প্রস্তাব দেয়। কমিশনের প্রস্তাবে বলা হয়, জুলাই সনদের সংবিধানের বিষয়গুলো বাস্তবায়নে দলগুলো বিভিন্ন প্রস্তাব দেয়। সেগুলোর মধ্যে পূর্ণাঙ্গ সনদ বা তার কিছু অংশ নিয়ে গণভোট অনুষ্ঠান, রাষ্ট্রপতি নির্বাহী ক্ষমতা বলে বিশেষ সাংবিধানিক আদেশে বাস্তবায়ন করা, নির্বাচনের মাধ্যমে একটি গণপরিষদ গঠন করে প্রয়োজনীয় সাংবিধানিক ব্যবস্থা করা, ত্রয়োদশ সংশোধনে নির্বাচিত জনপ্রতিনিধিদের মাধ্যমে বাস্তবায়ন, সংসদকে সংবিধান সংস্কার সভারূপে প্রতিষ্ঠিত করে সনদের বিষয়গুলো সংবিধানে অন্তর্ভুক্ত করা এবং সংবিধানের 106 অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির মাধ্যমে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের কাছে এই মর্মে মতামত চাওয়া যে অন্তর্বর্তী সরকার এই সনদ বাস্তবায়ন করতে পারবে কিনা। দলগুলোর মতামতের ভিত্তিতে ঐকমত্য কমিশনের বিশেষজ্ঞ প্যানেল একাধিক বৈঠকে বিভিন্ন ধরনের বিকল্প বিবেচনা করে প্রাথমিক পর্যায়ে 5 পদ্ধতিতে বাস্তবায়নের জন্য সুপারিশ করে। এগুলো হচ্ছে অধ্যাদেশ, নির্বাহী আদেশ, গণভোট, বিশেষ সাংবিধানিক আদেশ এবং 106 অনুচ্ছেদের মাধ্যমে সুপ্রিম কোর্টে মতামত চাওয়া। পরবর্তীতে আরও বিস্তারিত আলোচনার পরিপ্রেক্ষিতে জুলাই জাতীয় সনদ 2025-এ অন্তর্ভুক্ত হওয়া বিষয়সমূহকে, যার মধ্যে পরবর্তীতে আরও বিস্তারিত আলোচনার পরিপ্রেক্ষিতে জুলাই জাতীয় সনদ 2025-এ অন্তর্ভুক্ত হওয়া বিষয়সমূহকে সেগুলোকে 4 উপায়ে বাস্তবায়নের জন্য পরামর্শ দিয়েছেন। সেগুলো হলো অধ্যাদেশ, নির্বাহী আদেশ, গণভোট এবং বিশেষ সাংবিধানিক আদেশ। বিশেষ সাংবিধানিক আদেশের মাধ্যমে জুলাই সনদের বাস্তবায়ন চায় জামায়াতে ইসলামী। আদালতের মতামত নিয়ে আগামী সংসদ সংস্কার বাস্তবায়নে বাধ্য করবে এমন আইনের প্রস্তাব গণসংহতি আন্দোলনের। অন্যদিকে আগামী সংসদেই বাস্তবায়ন চায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। প্রতিদিন ষড়যন্ত্র ও সংকট ঘনীভূত করা হচ্ছে বলছেন প্রিন্স। বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালে প্রিন্স বলেছেন, পরিকল্পিতভাবে প্রতিদিন ষড়যন্ত্র ও সংকট ঘনীভূত করা হচ্ছে। এই ষড়যন্ত্রের সাথে কয়েকটি রাজনৈতিক দল এবং অরাজনৈতিক কিছু স্বার্থান্বেষী ব্যক্তি জড়িত। জনগণের নির্বাচনের পথে কোনো প্রতিবন্ধকতা বা নৈরাজ্য সহ্য করবে না উল্লেখ করে বিএনপির এই যুগ্ম মহাসচিব বলেন, জনগণকে সাথে নিয়ে সকল ষড়যন্ত্র নস্যাৎ করে দেওয়া হবে। নির্বাচিত জনপ্রতিনিধিদের শাসন ও গণতন্ত্র ছাড়া দেশ চলবে না। ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হতেই হবে, নচেত দেশ ও জাতির অভাবনীয় ক্ষতি হয়ে যাবে। বিএনপির এই যুগ্ম মহাসচিব বলেন, ডাকসু নির্বাচন বিএনপির চোখ খুলে দিয়েছে। বাংলাদেশপন্থীদের বিজয় ঠেকিয়ে দিতে ভারতপন্থী ও পাকিস্তানপন্থীদের অশুভ আতঙ্ক ধরা পড়ে গেছে। 71-এর স্বাধীনতা ও 24-এর গণ অভ্যুত্থান বিরোধী অপশক্তি এক হয়ে সর্বনাশা খেলায় মেতে উঠেছে। ডাকসু নির্বাচন থেকে শিক্ষা নিয়ে জনগণকে সাথে নিয়ে জাতীয় নির্বাচনে সকল ষড়যন্ত্র মোকাবেলা করা হবে। ইমরান সালে প্রিন্স বলেন, ডাকসু নির্বাচনের ফলাফল আসন্ন জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে না। হতাশার কিছুই নেই। জনগণকে সঙ্গে রেখে মনোবল অটুট রাখতে হবে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের। রাজাকারের বাচ্চারা মুক্তিযুদ্ধ বিনাশ করতে পারবে না বলছেন ফজলুর। বাঁচবো না হয় মরব, কোনো রাজাকার আলবদরের বাচ্চা মুক্তিযুদ্ধকে এ দেশ থেকে মুছতে পারবে না, এমন মন্তব্য করেছেন পদ স্থগিত হওয়া বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান। ফজলুর রহমান বলেন, যখন দেখছি মুক্তিযুদ্ধকে কবর দিয়ে দিবে, যখন দেখছি 30 লাখ মানুষের রক্ত এদেশে বৃথা যাবে, যখন দেখছি 2 লাখ মা বোনের ইজ্জতের মূল্য থাকবে না, তখন আমি মনে করেছি আমি তাদের ছাড়ব না যারা মুক্তিযুদ্ধকে অস্বীকার করে। সেই কথা বলতে বলতে এমন জায়গায় পৌঁছালাম, যখন আমার সঙ্গে যুক্তিতে পারে না তখন ওরা বলা শুরু করলো, আরে ও তো পাগল, ও তো ফতু পাগলা, আমাকে পাগল উপাধি দিয়ে রাজাকারীরা বাঁচতে চায়। অ্যাডভোকেট ফজলুর বলেন, আমি আপনাদের সামনে সারা জাতিকে শপথ করাতে চাই, আমি কোনোদিন মুক্তিযুদ্ধের বাইরে কোনো কাজ করব না, মুক্তিযুদ্ধের বাইরে যাব না।
মুক্তিযুদ্ধ এ দেশ থেকে যাবে না। এই যে স্টেজে বসে আছেন মুক্তিযোদ্ধারা, তাদের সাক্ষী রেখে বলছি, তাদের আমি সেলুট দিয়ে বলছি, হে মুক্তিযোদ্ধারা, আমি তোমাদের ভাই, তোমরা আমার সঙ্গে আছো, তোমরা আমাকে আনছো। কথা দিয়ে গেলাম, জীবন অথবা মৃত্যু, কোনো রাজাকার আলবদরের বাচ্চা মুক্তিযুদ্ধকে এ দেশ থেকে বিনাশ করতে পারবে না। ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম উপজেলার মানুষের উদ্দেশ্যে ফজলুর রহমান বলেন, জীবনে মরণে কোনোদিন আমি আপনাদের ছেড়ে যাব না। মৃত্যুর পর আমার লাশটা হাওড়ে আসবে, আপনাদের এলাকায় আসবে। আমি মরার পরে আপনাদের সিদ্ধান্তে এই এলাকাতে আমি কবরে ঘুমাবো। আমি আপনাদের ছেড়ে যাব না। পদ স্থগিত হওয়া প্রসঙ্গে অ্যাডভোকেট ফজলুর রহমান বলেন, দল আমাকে 3 মাসের শাস্তি দিয়েছে, এটা আমি মানি, কিন্তু আমি কোনো অপরাধী মানুষ না। আগামী নির্বাচন আমার জীবনের শেষ নির্বাচন। এই নির্বাচনে আমি আমার দলের মার্কা চাই, ধানের শীষ চাই। সরকার উৎখাতের ষড়যন্ত্র, শেখ হাসিনা সহ 286 জনের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা। জয় বাংলা ব্রিগেডের জুম মিটিংয়ে অংশ নিয়ে অন্তর্বর্তী সরকারকে উৎখাত ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে অংশ নেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 286 জনের দেশ ত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালতে মামলার বাদী সিআইডির সহকারী পুলিশ সুপার মোহাম্মদ এনামুল হক মামলার আসামি শেখ হাসিনা সহ 286 জনের দেশ ত্যাগে নিষেধাজ্ঞার আবেদন করেন। শুনানি শেষে আদালত বাদীর আবেদন গ্রহণ করে শেখ হাসিনা সহ 286 জনের দেশ ত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দেন। অপরদিকে একই দিন বৃহস্পতিবার শেখ হাসিনা সহ 286 জনের বিরুদ্ধে গ্রেফতার সংক্রান্ত পামেল প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। আসামিদের বিরুদ্ধে পুলিশ গ্রেফতার সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিল না করায় আগামী 9 অক্টোবর গ্রেফতার সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের জন্য নতুন দিন ধার্য করেছে আদালত। শেখ হাসিনা ছাড়াও মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহসভাপতি ডক্টর রাব্বি আলম, জয় বাংলা ব্রিগেডের সদস্য কবিরুল ইসলাম, অ্যাডভোকেট কামরুল ইসলাম, এলাহি নওয়াজ মাসুম, জাকির হোসেন জিকু, প্রফেসর তাহিরুজ্জামান, AKM আখতারুজ্জামান, আওয়ামী লীগ নেতা সাবিনা ইয়াসমিন, আজিদা পারভিন পাখি, শাহিন, অ্যাডভোকেট AFM দিদারুল ইসলাম, মাকসুদুর রহমান, সাবেক MP সৈয়দ রুবিনা আক্তার, সাবেক MP পঙ্কজ নাগ, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদ্দাম হোসেন, ঋতু আক্তার, নুরুন্নবী নিবিড়, সাবিনা বেগম ও শরীফুল ইসলাম রমজান। মামলার অভিযোগ সূত্রে জানা যায়, গত বছরের 19 ডিসেম্বর অনলাইন প্ল্যাটফর্মের মিটিংয়ে জয় বাংলা ব্রিগেড গঠন করে একটি গৃহযুদ্ধের মাধ্যমে পলাতক শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রীর ক্ষমতায় বুঝিয়ে দেয়া এবং তা নিশ্চিত করার জন্য শেষ নিঃশ্বাস পর্যন্ত যুদ্ধ করে যাবেন বলে অনেকের প্রত্যয় ব্যক্ত করেন। মোট 577 জন অংশগ্রহণকারী দেশ বিদেশের বিভিন্ন স্থান থেকে উক্ত জুম মিটিংয়ে অংশগ্রহণ করেন এবং শেখ হাসিনার সমস্ত নির্দেশ পালন করার ব্যাপারে একাগ্রচিত্তে মত প্রকাশ করেন। ডক্টর রাব্বি আলমের হোস্টিং এই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং কো হোস্ট ও অংশগ্রহণকারী নেতাকর্মীদের কথোপকথনে